হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে অনেক ব্যস্ততার মাঝেও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সো আজকে আলোচনা করব হচ্ছে ব্রাজিল বনাম কলম্বিয়া যে ম্যাচটি আমরা বিজয় ছিনিয়ে আনলাম সেই ম্যাচটি সম্পর্কে। সো আজকে দুঃখভরা ক্লান্ত মন নিয়ে বলবো যে আর্জেন্টিনা অনেক অনেক ভালো একটা পারফরমেন্স করেছে। আর সেই ক্ষেত্রে শুধু আর্জেন্টিনা নয়, তার প্রতিপক্ষ ভালো খেলেছে, কিন্তু তাদের সবচেয়ে ব্যাড রেকর্ড, সবচেয়ে খারাপ একটা দিক হচ্ছে তারা মেরে ধরে খেলা। আমাদের যে ক্যাপ্টেন, আমাদের যে লিডার মেসিকে পায়ের গোড়ালির মধ্যে আঘাত করে তাকে ইনজুর্ড করে। আমি জানি না সেটা কি তাদের পরিকল্পনা মাফিক হয়েছে কি না, কিন্তু আমি এটার তীব্র নিন্দা জানাই। কারণ ফুটবল হচ্ছে একটা আধুনিক বিশ্বের জনপ্রিয় খেলা, আর এটা সবাই খুব নম্রভদ্র একটা খেলা। এই খেলাতে এভাবে মারপিট আসলে আমি কোনোভাবে কোনো খেলাতে দেখিনি, কিন্তু এটা সত্যি আমি এটার তীব্র নিন্দা জানাই। ফুটবল বিশ্ব এটাকে নিন্দা জানাই, কারণ আর্জেন্টিনা সমর্থন করে সবচেয়ে ভালো খেলা, ভালো পারফরমেন্স সব কিছু ওরা সাপোর্ট করে, ওরা সমর্থন করে। সো আমি এই জায়গা থেকে বলবো যে আর্জেন্টিনা অনেকটা অ্যানাদার টিম থেকে অনেকটা ভালো। সেজন্য আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, সেজন্য বলতেছি না। ওয়ার্ল্ডে ফুটবলকে রিপ্রেজেন্ট করে একমাত্র আর্জেন্টিনা। সো সবাই আর্জেন্টিনা আজকে বিজয়ে আনন্দিত, উল্লাস করতেছেন। আর আমরা টানা 2বার কোপা চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের দিনগুলো অনেক ভালো যাচ্ছে। আর সব কিছু ওভারঅল অনেকটা একটা কি বলবো, ফাইটিং একটা ম্যাচ ছিল। আর এতটা ফাইটিং হতো না যদি মেসি মাঠে থাকতো। তো মেসির জন্য আমার খুবই কষ্টদায়ক একটা বিষয় ছিল যখন সে ইনজুর্ড হয়ে আরেকটা মাঠের কথা বাইরে গিয়ে কান্না সেটা করতেছিল, হচ্ছে তখন ফুটবল সত্যি অনেক হচ্ছে খারাপ লাগতেছিল। একটি জনপ্রিয় খেলা। সো যাই হোক, খেলাটা হতে হবে আমরা সব সভ্য দেশ সবাই এখানে আর্জেন্টিনা অংশগ্রহণ এবং করে থাকে, আর্জেন্টিনা টিমকে আর এটা পুরো শুভকামনা বিশ্ববাসী জানাবো। তাকিয়ে থাকে খেলাটার আর দিকে। আরেকটা কথা তো বলবো, আমরা সবসময় চাই যে ফুটবল আমাদের একটা পুরো সাপোর্ট শুধু বিশ্বকে না, এক ফুটবল করে আমাদের সবাই হৃদয়ে, একসাথে খেলাধুলা, প্রাণে, একটা পুরো বিশ্ব সবকিছুতে আমাদের এক আলিঙ্গন মঞ্চে করা রয়েছে। একটা উৎসব আর করে। সেটা হচ্ছে তো শুধুমাত্র টিম আর্জেন্টিনার জন্য। এটার আর একটা আমি কিন্তু আবারও সবচেয়ে বিশাল শুভকামনা অবদান। জানাবো সো আমি আমার প্রিয় টিম আর্জেন্টিনাকে আবার অভিনন্দন আর্জেন্টিনা। জানাই, এতটা তারা ফাইটিং করে, এতটা ভালো একটা কষ্ট করে পারফরমেন্স, এতটা ভালো আজকের একটা ম্যাচটি পজিশনে জেতার জন্য। আছে। এই আর পজিশনটা অবভিয়াসলি আপনারা দয়া আমি করে ধরে মেসিকে রাখবেন। ধন্যবাদ জানাবো। আর সবসময় আর চেষ্টা করবেন মেসি না যে থাকলে আপনাদের যে ডি মারিয়া যেখানে হ্যাটার্স, আপনাদেরকে দায়িত্ব যারা পালন মানুষ করতো সেই ডি মারিয়াও হ্যাটার্স, এখন থেকে তাদের নাই। জন্য কিন্তু আসলে So, আমরা সেজন্য আমি কোনো বলার নাই, সত্যি কারণ অনেকটা ভালো কিছু করতে আমার গেলে হৃদয় খারাপ বিদারক কিছু, বলতে, এই যে কারণ বলে না ডি মারিয়া পথে ছিল কাটা একটি আগাছা, এগুলো থাকবে, আর্জেন্টিনার একটি কিন্তু এগুলো আমরা প্রাণ শক্তি, মানে প্রাণ পজিটিভলি ভোমরা। নেই, সে নেগেটিভ এখন নেওয়ার কিছু নেই। অংশগ্রহণ করতেছে। তো যাই হোক, তার সবাই জন্য খেলাটা অনেকটা উপভোগ দোয়া করলাম। করবেন, আর অভিনন্দন একটা কথা জানাবো আমি আমরা না বললেই আর্জেন্টিনাবাসী। নয়, আপনারা সো সবাই আমার এই চ্যানেলটা আর্জেন্টিনার অবশ্যই সাথে সাবস্ক্রাইব থাকবো, করে পাশে থাকবেন। অলওয়েজ আছি, আর আমি এখনো আছি। সবসময় আর চেষ্টা করি আর্জেন্টিনার আপনাদেরকে এই যে বিজয় উল্লাস আপডেট, তারপর আমরা হচ্ছে খুবই খেলা, খুশি। স্পোর্টস আমি আর ভালোবাসি একটা কথা বলবো, ব্যক্তিগতভাবে, সেজন্য হয়তো ফুটবল জগতে এই ম্যাচ মেসি ছিল, একটা মেসি থাকবে ম্যাচ এবং নিয়ে যে মেসি একটা সেরা। কথা বলা, আর সেটা মেসিকে যারা বলতেছি। তো মারধর সবাই করেন আশা করি তারা আমার মতন কিন্তু একটা আমরা ভাববো যে চ্যাম্পিয়ন হয়ে ফুটবলের গর্জে উঠেছেন। শত্রু তারা। বিজয় So, আমাদের আমরা থাকবে আবারও ইনশাল্লাহ, বিজয় নিয়ে ছিল, ভবিষ্যতে উৎসব থাকবে। করব। আর সেই এটা সাথে অনবরত চলতেই সব দলের থাকবে জন্য ইনশাল্লাহ। শুভকামনা। So, সবাই অনেক ভালো সে খেলছে পর্যন্ত এবং ভালো থাকবেন, আমরা এবং ইউরো আমরা যে সামনেও আরো বড় বড় বিজয় ছিনিয়ে আনবো আমরা ইনশাল্লাহ। উইন হবে ইনশাল্লাহ। বাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।